আচ্ছা দেখো তোমাদের আমি ভাবছিলাম আর একটু ভালো করবা। তোমরা তোমরা এই ছোট ছোট ভুলের কারণে একটু ভুল হয়ে গেছে। 1 নাম্বার যে কোশ্চেনটা ছিল, সেখানে অ্যাকচুয়ালি তোমাদের অনেকেরই হয়েছে, মানে আনসারটা হবে 0.108 কস 200t। হ্যাঁ, তো এখানে মানে আমি ফার্স্টে ভাবছিলাম যে এটা মাইনাস আসবে, যে কারণে যারা মাইনাস দেয় নাই তাদেরকে হচ্ছে আড়াই দিছিলাম 3-এ। হ্যাঁ, আমি তোমাদের নাম্বারটা বাড়াই দিব। যারা হচ্ছে পজিটিভ ভ্যালু দিছো তারা হচ্ছে 3 পাবা আর কি। আর যারা হচ্ছে মোটামুটি মানে কিছুই হয় নাই, আনসারও হয় নাই, কিছু হয় নাই, বাট ম্যাথ করছে, তাদেরকে আমি এমনিতেই জেনারেলি 1 দিয়ে দিছি আর কি। বুঝছো? তো এটা কি করাই দেখাবো। 1 নাম্বারটা, 1 নাম্বার অনেকেই পারছো মোটামুটি। আচ্ছা দেখাই। আমাদের ওপেন ছিল, এখানে ছিল 0.5 মেগা ওহম, ছিল 0.75 মেগা ওহম। V2 V1, এটা অপেমের ইনভার্টিং ইনপুটে গেল, আর নন ইনভার্টিং ইনপুটটা গ্রাউন্ডেড ছিল। এদিকে হচ্ছে 2 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর ছিল। তো এটা ছিল কি, এটা আমাদের একটা ইন্টিগ্রেটর সার্কিট, তাই না? এবং 2টা ইনপুট ছিল। হুম। তো এটার ক্ষেত্রে আমরা আউটপুটটা কিভাবে বের করতে পারি? আউটপুট সমান হচ্ছে -1/R1, মানে এভাবে যদি লিখি R1C ইন্টিগ্রেশন অফ V2 dt -1/R2C ইন্টিগ্রেশন অফ V1 dt। ঠিক আছে, এখানে জাস্ট ভ্যালু গুলো বসালে তোমাদের চলে আসবে। এটা এটা আমাদের V1 V2 ভ্যালু ছিল। V1 হচ্ছে 10 sin 200t, আর V2 ছিল হচ্ছে তোমার 15 sin 200t। তো সাইনকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আসবে মাইনাস কস আসলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর কি। লাস্টে আনসারটা, লাস্টে হচ্ছে আমাদের আসবে হচ্ছে ফাইনালি, এটা কি ক্যালকুলেশন তো আর করার দরকার নাই, তোমাদের অনেকেরই হয়েছে। এটা আসবে হচ্ছে 0.108 কস 200t। ঠিক আছে, এটা জাস্ট ইন্টিগ্রেশনটা করে রেজাল্টটা বসাই দিলে, আর এর ভ্যালু সি এর ভ্যালু বসাই রেজাল্টটা বসাই দিলে হয়ে যাবে। যে ভি এর ভি টু এর ভ্যালু এখানে বসাবা, V1 এর ভ্যালু বসাবা, অথবা রিভার্স, আমি V2 টা আগে লিখে ফেলছি, উপরে V2 লিখছি যে সেজন্য। সো এটাকে R1 ধরছি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার। আর 2 নাম্বারটা তোমরা অনেকে, কয়েকজন ছাড়া আসলে কেউই পারো নাই 2 নাম্বারটা। 2 নাম্বারটা দেখো, খুব কম, 2 নাম্বারটা খুব কম পারছে, 3-4 জন মনে হয় পারছে। এটা 4K 4K 12K, আর এদিক থেকে একটা ফিডব্যাক ছিল 12K। এটা আমাদের ভিএ। এখন দেখো, এখানে আমাদের ভি আউটপুটের ভ্যালু বের করতে বলছে, যেখানে V1 সমান V2 সমান 0.5 ভোল্ট দেয়া ছিল। এখন ভি আউটপুট বের করার জন্য আমাদেরকে আগে এখানে মেইনলি যেটা বের করতে হবে, এই যে ভি এর পোটেনশিয়ালটা আমাদের বের করতে হবে। ভিএটা আমরা কিভাবে বের করতে পারি দেখো, আহ যেহেতু অপামের ভেতরে কোনো কারেন্ট ফ্লো হয় না, দ্যাট মিনস এখান থেকে আমি যেই সাপ্লাইটা দিচ্ছি, এখান থেকে আমার যে ভোল্টেজ সাপ্লাইটা আসতেছে, এই কারেন্টটা এদিক দিয়ে এসে, যেহেতু এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই, এদিক দিয়ে এসে এভাবে গ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে এসে এভাবে গ্রাউন্ডে চলে যাবে। এদিক থেকে যে ভোল্টেজটা, যে কারেন্টটা ফ্লো হবে সেটা এভাবে ফ্লো হবে। এবং আমরা যদি একটু ভালোভাবে দেখি যে এটা হচ্ছে একটা সিরিজ সার্কিট, সো এই কারেন্টটা একটা সিরিজ সার্কিটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই সিরিজ সার্কিটে 2টা রেজিস্ট্যান্স আছে, এবং আমরা যদি ভি এর ভ্যালু বের করতে চাই, ভি এর ভ্যালু বলতে বোঝায় যে এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের পোটেনশিয়াল, তাই না? এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের পোটেনশিয়াল, দ্যাট মিনস এই 12 কিলো ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা, সেটাই হচ্ছে আমাদের ভিএ। তাহলে এই ভি এর ভ্যালুটা আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করতে পারি। যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, এই V2 থেকে শুরু হয়ে গ্রাউন্ডে এভাবে গেছে, সো আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলে হচ্ছে 12 কিলোর অ্যাক্রসে যেহেতু বের করতেছি, 12 ইন্টু টোটাল ভোল্টেজ V2 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স 12 + 4।
V2 এর ভ্যালুটা হচ্ছে 0.5 আর এখানে হচ্ছে 16 কত আসে দেখো তো। পয়েন্ট 375। হ্যাঁ 0.375 ভোল্ট। হ্যাঁ তো ভি এর যেহেতু পোটেনশিয়ালটা আমরা পেয়ে গেছি, আমরা জানি ভি এ এই দুইটার পোটেনশিয়াল একই, সো এই প্রান্তের ভোল্টেজ ভি এ। এখন আমাদের জন্য সহজ হয়ে গেল, এখন আমরা এই এই পয়েন্টে যদি কেসিএল করি তাহলে আমরা আমাদের আউটপুট ভোল্টেজটা বের করতে পারবো। এই পয়েন্টে কেসিএল করলে কি আসবে, V1 মাইনাস V1 minus VA divided by 4 4 equals to VA minus V output divided by 12। 12। আচ্ছা V1 হচ্ছে 0.5 দেয়া আছে, V এর ভ্যালু আমরা বের করলাম 0.375 ডিভাইডেড বাই, আচ্ছা 4 এটা ইয়ে করে দিই, 3 4 12, 3 দিয়ে 4 দিয়ে ভাগ করে দিলে VA হচ্ছে 0.375 মাইনাস V আউটপুট ডিভাইডেড বাই 3। তো এদিকে কত আসে দেখো তো, এখানে ক্যালকুলেশনটা করলে 0.125 জি ম্যাম। 0.125 কে 3 দিয়ে গুণ করলে কি আসে, 0.375 মনে হয়। জি ম্যাম। তাহলে ভি আউটপুট সমান হচ্ছে 0 ভোল্ট। বুঝছো, এটা হচ্ছে 0 ভোল্ট। তোমাদের সমস্যাটা কোথায় হয়েছিল বলো তো এই ম্যাথে? ম্যাম এটাতে প্রবলেম হয়নি, প্রবলেম হয়েছিল গ্রাফে ম্যাম। ম্যাম আমি ভি এর ভ্যালুটা কেসিএল দিয়ে বের করছিলাম, আমারটা কিন্তু হইছে। কেসিএল দিয়ে কিভাবে বের করছো বলো তো? কেসিএল দিয়ে আমি যেটা করছি V2 মাইনাস VA ডিভাইডেড বাই 4 প্লাস VA মাইনাস 0 বাই 12। হ্যাঁ ওইটাও হবে, ওইটাও হবে। হ্যাঁ তো এরকম একজন করছে, এটা কি তুমি ছিলা? হ্যাঁ তোমারটাও হয়েছে, তো তোমার আনসার 0 ভোল্ট আসছে না? জি ম্যাম আমার আনসার হ্যাঁ 0 ভোল্ট। হ্যাঁ এভাবেও করতে পারো, হ্যাঁ কেসিএল দিয়েও করতে পারো, নোডাল অ্যানালিসিসও করতে পারো, অথবা এভাবে এটা সহজে ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের হয়ে যায়, এই জন্য এটা দেখাই দিলাম। আচ্ছা ঠিক আছে, অনেক ভাবেই করা যায় আর কি। হ্যাঁ তো এটা হচ্ছে কয়েকজন করতে পারছো, অসুবিধা নাই, ভুল হয়েছে আবার আস্তে আস্তে ঠিক করতে পারবা। পরীক্ষায় মিডের পরীক্ষায় ভালো করো তাহলেই হবে। ঠিক আছে, এখন বুঝছো এটা সমস্যা কি ছিল? জি ম্যাম। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা এরপরে ম্যাম আমাদের, ভি এর কারণে যাদের ভুল হয়ে গেছে তাদের কত মার্ক করে দেওয়া হয়েছে এটাতে? হ্যাঁ ভুল হয়ে গেলে তো আসলে এখানে আমি যেটা পার্শিয়াল করছি, মার্ক দেওয়া হয় মানে না ম্যাম? পার্শিয়াল বলতে এখানে যদি প্রথম থেকেই ভুল হয়ে থাকে ভিএ, তাহলে কিন্তু তোমার লাস্ট রেজাল্ট মানে ভুল হবে। তো আমি এখানে এক দিছিলাম আর কি সবাইকে, যারা পারে নাই তাদেরকে এক দিছিলাম। তো আমি ঠিক আছে অসুবিধা নাই, যারা তোমাদেরকে আরেক মার্কস বাড়াই দিব আমি, ঠিক আছে এখানে আরেক মার্কস দিয়ে দিব, তোমাদের মার্কস অনেক কম। জি ম্যাম অনেক কম আসতেছে, তাই ম্যাম ভয় লাগতেছে ম্যাম। না ভয় পাওয়ার কিছু নাই, ভয় পেলে তো আরো খারাপ করবা, ভয় পাওয়ার কিছু নাই। দেখো 3 নাম্বারটা ছিল, এগুলো ইজি, এগুলো আসলে কঠিন কিছু না, তোমরা মানে নার্ভাস হয়ে গেছো মনে হয় এজন্য, অথবা প্র্যাকটিসের অভাব। এটা ছিল বি ইনপুট, এটা ছিল -5 ভোল্ট, এটা কানেক্টেড ছিল, ভি প্লাস ভি স্যাচুরেশন ছিল +12 ভোল্ট, মাইনাস ভি স্যাচুরেশন -12 ভোল্ট। আর এখানে ইনপুট, এটা অনেকেই পারছো বাট আসলে সিনক্রোনাইজেশনটা হয় নাই। তোমরা এটা কিভাবে আঁকছো, মানে জাস্ট র্যান্ডমলি এঁকে দিয়ে দিছো, কোথায় কি আসছে এরকম কিছু ডিনোট করে দাও নাই। তারপরেও মার্কস দিয়ে দিছি সিটের জন্য, বাট মিডে এরকম করলে কিন্তু মার্কস পাবো না। আচ্ছা এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। তো আমরা কম্পারেটর সার্কিটের জন্য জানি যে নন ইনভার্টিং ইনপুটের ভোল্টেজের ভ্যালু যদি বড় হয়ে যায় ইনভার্টিং ইনপুটের চেয়ে, তাহলে আমাদের প্লাস ভি স্যাচুরেশন, আর ইনভার্টিং ইনপুটের ভ্যালু যদি বড় হয় তাহলে মাইনাস ভি স্যাচুরেশন হবে। তাহলে আমরা সেই অনুসারে যদি আঁকি, হ্যাঁ এবার দেখো
এখানে যে মাইনাস, এখানে তো ইনপুট ভোল্টেজটা দেয়া আছে, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজের ওয়েভফর্ম, এবং ইনপুট ভোল্টেজটা কোন টার্মিনালে দেয়া আছে? নন ইনভার্টিং ইনপুটে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং এর ভ্যালু। এবার ইনভার্টিং এর ভ্যালুটা কত? ইনভার্টিং এর ভ্যালু হচ্ছে -5 ভোল্ট। -5 ভোল্টটাকে আমরা যদি এদিকে দেখাই, এটা হচ্ছে আমাদের -5 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের ইনভার্টিং ইনপুটের ভ্যালু। তাহলে আমরা জানি যে নন ইনভার্টিং এর ভ্যালু যতক্ষণ বেশি ততক্ষণ প্লাস ভি স্যাচুরেশন, ইনভার্টিং এর ভ্যালু যখন বেশি তখন মাইনাস ভি স্যাচুরেশন। তো প্রথম থেকে আমরা শুরু করি যে প্রথমে যখন নন ইনভার্টিং এর ভ্যালু, এটা তো এখন ইনপুট, এখন নন ইনভার্টিং এর, সো এটা এখন নন ইনভার্টিং এর ভ্যালু। নন ইনভার্টিং এর ভ্যালু যখন 0 কিন্তু -5 থেকে বড়, তাই না? জি ম্যাম। এই 0 1 2 3 4 এগুলো সব -5 থেকে বড় ভ্যালু। কতক্ষণ পর্যন্ত বড়? যতক্ষণ পর্যন্ত এই পোর্শন না আসতেছে ততক্ষণ পর্যন্ত সে -5 থেকে বড়। দ্যাট মিন্স এই বরাবর এই এতটুকু পর্যন্ত হচ্ছে আমি প্লাস বি স্যাচুরেশন, যেহেতু নন ইনভার্টিং বড়, সো নন ইনভার্টিং বড় হলে কি হবে? প্লাস বি স্যাচুরেশন পাবো। এরপর যখন এখান থেকে আস্তে আস্তে সে নিচের দিকে নামতে থাকলো, -6 -7 -8 -9 -10, এই পোর্শনটা হচ্ছে কি নন ইনভার্টিং এর, এই পোর্শনটা হচ্ছে এই -5 থেকে ছোট, তাই না? মাইনাসের দিকে বাড়লে কি হয়? ছোট হয়। তাহলে এই অংশটা ওর চেয়ে ছোট হলে কি হবে? যে এখান থেকে এতটুকু পোর্শন পর্যন্ত আমি কি পাবো? ইনভার্টিং বড় পাবো। ইনভার্টিং বড় হলে কি হবে? মাইনাস বি স্যাচুরেশনে যাবে। তার মানে এটা -v স্যাচুরেশনে আসবে। আবার যখন এই প্রান্ত থেকে সে আবার যখন ক্রস করা শুরু করলো, তখন কিন্তু আবার নন ইনভার্টিং এর ভ্যালুটা বড় হয়ে যাচ্ছে। জি ম্যাম। তাহলে এখন আবার +v স্যাচুরেশনে যাবে। এই তো, এটা ছিল। ঠিক আছে, বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ইয়াতে আসবে, কিন্তু এরকম একটা ম্যাথ আসবে তোমাদের মিডে। জি ম্যাম। তারপরে এবার আমরা হচ্ছে পরেরটা 3 নাম্বারে যেটা ছিল, এটা অনেকে, এটাই বেশিরভাগ পারো নেই। এখানে হচ্ছে নন ইনভার্টিং টার্মিনালে একটা 5 ভোল্টের ব্যাটারি আছে, আর ইনভার্টিং টার্মিনালে একটা ইনপুট। আচ্ছা, এখানে এটা হচ্ছে এখন ইনপুটটা কোথায়? ইনভার্টিং টার্মিনালে। দ্যাট মিন্স এটা এখন আমাদের ইনভার্টিং ইনপুট হিসেবে কাজ করবে, এবং নন ইনভার্টিং ইনপুটে আছে +5 ভোল্ট। +5 ভোল্টটাকে আমি এখানে ডিফাইন করে দেই। এবার তাহলে আমরা যদি প্রথম থেকে শুরু করি, এখান থেকে যখন 0 থেকে শুরু হচ্ছে 5 এর আগ পর্যন্ত কে বড়? কোন ইনপুটটা বড়? এতটুকু পোর্শনের জন্য কোন ইনপুটটা বড় বলো তো? নন ইনভার্টিং। নন ইনভার্টিং ম্যাম। হ্যাঁ, নন ইনভার্টিং, এটা লিখে দেই, এটা হচ্ছে নন ইনভার্টিং। নন ইনভার্টিং বড়। নন ইনভার্টিং বড় হলে আমাদের কি আমরা জানি? -v। প্লাস ভি ভি স্যাচুরেশন। হ্যাঁ, প্লাস ভি স্যাচুরেশনে যাবে। তাহলে এই এতটুকু পোর্শনের জন্য আমি এখানে যদি খাতা হতো আমি কিন্তু এখানে ড্র করতাম, এরকম ডট ডট দিয়ে এভাবে করে করবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে আমি ডট ডটটা সোজা হবে না, এই জন্য করতেছি না। প্লাস ভি স্যাচুরেশন হবে। এরপর দেখো এই পোর্শনের পর কি হবে? এখন এখান থেকে যখন উপরে উঠতেছে তখন কি? তখন আমাদের ইনভার্টিংটা বড় থাকতেছে, তাই না? বড় কতটুকু পর্যন্ত? এই পোর্শন পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমাদের ইনভার্টিংটা বড়। তাহলে ইনভার্টিং বড় হলে আমরা কি পাবো? মাইনাস ভি স্যাচুরেশন। হ্যাঁ, এরপরে আমরা কি করব? এরপরের পোর্শন থেকে, এখান থেকে শুরু করে যতই ভ্যালু আমি যাচ্ছে, এগুলো সব কি 5 ভোল্টের থেকে ছোট, তাই না? ছোট। দ্যাট মিন্স আই এর ভ্যালু, ইনভার্টিং ইনপুটের ভ্যালু ছোট, নন ইনভার্টিং ইনপুটের ভ্যালু বড়। এরকম কন্ডিশন হলে আমরা জানি কি প্লাস বি স্যাচুরেশন পাবো আমরা পুরা এতটুকুর জন্য। ঠিক আছে, এটা ছিল। এটা তোমরা একদমই একজন মনে হয়, একজন না দুজন কোন সেকশনে পারছো।
হ্যাঁ, এটা কিন্তু ইজি ছিল। এটা জাস্ট এই দুটো জিনিস মনে রাখবা যে নন ইনভার্টিং যখন বড় হবে তখন হচ্ছে প্লাস দিয়ে স্যাচুরেশন করে দিবা, আর ইনভার্টিং যখন বড় হবে তখন মাইনাস দিয়ে স্যাচুরেশন করে দিবা। একটু বড় ছোটটা খেয়াল রাখবা যে কোনটা বড় হচ্ছে কোনটা ছোট হচ্ছে, ওইভাবে করে দিলে হয়ে যাবে। ঠিক আছে? আর তারপর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের পিএলএ। আচ্ছা, পিএলএ তে তোমরা যেটা করছো, এক্স এর ভ্যালু ঠিক আছে, এক্স এর ভ্যালু হচ্ছে এ নট বি প্লাস এসি। ওয়াই এর ভ্যালু সবাই ইন্টারমিডিয়েট ভ্যালুটা রেখে দিছো কেন? এই যে এরকম একটা ভ্যালু এ নট বি নট প্লাস এ বি নট সি, এভাবে কেন রেখে দিছো? এটা তো আরো সিম্পলিফাই করা যায়। এটাকে সিম্পলিফাই করলে কি হয়? বি নট কমন নিলে এ নট প্লাস এসি, আর এটাকে আমি যদি সূত্র নেই তাহলে কি হবে? এ নট প্লাস সি, সি এ নট বি নট প্লাস বি নট সি। এটা হবে তোমাদের ওয়াই এর আনসারটা। হ্যাঁ, তো আর আরেকটা ছিল পিএল এর সংজ্ঞা দিতে বলা হয়েছিল। তোমরা এই জিনিসটা কেউ দেয় নাই কেন? আমি এটাই বুঝলাম না। এত সহজে 1 নম্বর পেয়ে যায়, তাই এটা মনে হয় অল্প কিছু স্টুডেন্ট দিছে, বাকি সবাই এটা দেন। এটা দিলে ম্যাম এটা কোশ্চেন খেয়াল করি নাই ম্যাম, পিএল এ চেয়েছেন না, এটা সংজ্ঞাটা দেখা দিচ্ছি হয় নাই। হ্যাঁ, অনেকে দিছো অনেকে দাও নাই, বেশিরভাগই দাও নাই, কিন্তু এটা খেয়াল করতে হবে তো কোশ্চেন, বুঝছো? এটা একটা ম্যাম সুযোগ এই যে ছিল। পিএলএ তে ম্যাম এই যে ওয়াই ইকুয়াল যে মানটা আছে আমরা এটাকে সিম্পলিফাই না করলে কি এটাতে মার্ক ভ্যারি করবে কোনো? হ্যাঁ, সিম্পলিফাই করো না, এগুলো তো মার্ক ভ্যারি করছে। সিম্পলিফাই না করলে তোমার পুরো পিএল এর ডিজাইনই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যাম এ নট প্লাস এস এর পরিবর্তে আমরা এ নট প্লাস সি এটা কিভাবে লিখতে পারি? কোনটা? ওই যে ম্যাম এ নট প্লাস এস এর পরিবর্তে যে এ নট প্লাস সি লিখছি, 3 নাম্বার লাইন ম্যাম। এটা 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 হ্যাঁ ম্যাম, এটা জি ম্যাম। এটা সূত্র, এরকম একটা সূত্র পড়ছো না? এ প্লাস এ নট বি সমান হচ্ছে এটা এ তো প্লাস পড়ছি বি। ম্যাম, এটা তো পড়ছি। এখন এখানে এ হচ্ছে এ নট, আর এ নট হচ্ছে এ, বি হচ্ছে সি, বুঝছো? জি ম্যাম, এটা খেয়াল করি। হ্যাঁ, এটা এটা এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব বেশি কাজে লাগে। তোমাদের ডিএলডি তেও দেখবা এটা অনেক বেশি কাজে লাগে, এটা যে কোনো জায়গার মধ্যে চলে আসে। আচ্ছা, তো এখানে ছিল তোমাদের 5 মার্কস। 5 মার্কস এর মধ্যে পিএল এর যে ডেফিনেশন সেখানে ছিল 1, আর বাকি হচ্ছে 4 মার্কস ছিল এখানে। এখন তোমাদের যারা হচ্ছে মানে এইটা এভাবে করছো তারা হচ্ছে এই 4-এ 3 পাইছো, আর যারা এরকম এটা আর এটা এভাবে করছো তারা হচ্ছে 4-এ 4 পাইছো। ঠিক আছে? ম্যাম লেট সাবমিশনের জন্য কি কোনো মার্কার আছে? লেট সাবমিশন না, কাটি নাই তোমাদের, তবে কাটা উচিত ছিল। তোমাদের মার্কস এর অবস্থা এমনিতেই খারাপ, আর লেট সাবমিশনের মার্কস কি কাটবো? জি ম্যাম অনেক খারাপ। জি ম্যাম। ম্যাম সিটি আচ্ছা, 1 এর আমি মার্কটা তো দেন নাই। না, সিটি 1 দিন। আমি তোমাদেরকে 2 মার্কস বাড়াই দিব, ঠিক আছে সবাইকে? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আর তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, এত কম মার্কস পেলে কিন্তু ধন্যবাদ ম্যাম। মিডের অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ম্যাম আমরা সিটি 1 এর মার্কটা কবে পেতে কোশ্চেনে পারি? কি কোনো ট্রিক আছে নাকি? হ্যাঁ, বুঝি নাই। ম্যাম বলছে যে মিডের কোশ্চেনে কি আবার ট্রিকই আছে নাকি কোনো? হ্যাঁ, সেটাই তো বলতেছি, আমি তো তোমাদেরকে কোনো ট্রিক্সই দেই নাই, মানে কোনো ট্রিকি কোশ্চেনই দেই নাই তোমাদেরকে সিটিতে, তারপরে এই অবস্থা, মিডে কি অবস্থা হবে? অবশ্য না, ভয় পাওয়ার কিছু নাই, পারবা। ঠিক আছে, আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ পারবা। ঠিক আছে ম্যাম আমাদের যে টপিক গুলো পড়ানো হয়েছে আর যে বইটা আপলোড দেওয়া আছে গুগল ক্লাসরুম, ওই বইয়ে তো সবগুলো টপিক পাচ্ছি না প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, আরো আমি তোমাদের শুধু ওই বই থেকে পড়াইনি, আরো অনেক বই থেকে পড়াইছি তোমাদেরকে। ম্যাম বইগুলো যদি একটু তোমাদের এই যে ওপেনটা পড়াইছি ইয়ে থেকে, তোমাদের আগে যে বইটা তোমরা ইয়েতে পড়ছো না, সাদিকুর বইটা, ওই বই থেকে পড়াইছি ওপেন। হ্যাঁ, আর কম্পারেটর আসলে মিক্স আপ কম্পারেটর আমি আসলে ওই বইতে পাই নাই। কম্পারেটর আমি যেভাবে পড়াইছি আমার লেকচারটা ফলো করলেই হবে, ঠিক আছে? ওকে ম্যাম। আর হচ্ছে আর বাদ বাকি হচ্ছে কি পিএলএ কোন বই? পিএলএ হচ্ছে পিএলও আমি যা পড়াইছি এভাবে পড়লেই হবে। আর তোমার আর কি আছে? অ্যানালগ টু ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ওইটাও আমার এখান থেকে পড়লে হবে, অথবা আমি সোর্স দিয়ে দিতে পারবো, এটা সোর্স আছে অনেক। ম্যাম সোর্স দিয়ে দিলে ভালো হতো হয়তো আমাদের জন্য। আচ্ছা, হ্যাঁ দিয়ে দিব। আর বাকি ডায়োডের যে ইয়েগুলো আছে ওগুলা যে বইটা আপলোড করা আছে সেই বই থেকে ডায়োডের এক্সাম্পল গুলো করবা, সিরিজ প্যারালাল।
ঠিক আছে, আচ্ছা প্রথম থেকে বলি। প্রথমে হচ্ছে আমরা ডায়োড পড়ছিলাম। ডায়োডের ইন্টারনাল স্ট্রাকচার কেমন হয় এগুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া রাখবা, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। দু একটা যদি এমসিকিউ থাকে আর কি। আর ডায়োডের রিলেটেড ম্যাথ করবা হচ্ছে এই যে বইটা দিছিলাম সেই বই থেকে ম্যাথ করবা, সিরিজ প্যারালাল ডায়োড কম্বিনেশনের জন্য ম্যাথ গুলা কেমন হয়। তোমাদের মনে হয় ডিএইচ সেকশনে একটা সিটিতে একটা ম্যাথ দিছিলাম, তোমরা পারো কিনা দেখি দাঁড়াও। এটা দেখো, ভোল্ট 0 ভোল্ট। আচ্ছা 1, এটা হচ্ছে ভি আউটপুট। দেখো তো ভি আউটপুট বের করতে পারো কিনা। জিরোর ক্ষেত্রে তো এটা যেহেতু সিলিকন ডায়োড, এটা ফরওয়ার্ড বাইস হচ্ছে না, সো ওপেন করে দিলে 10 আর হচ্ছে 0.7। আচ্ছা দেখো কিভাবে, মানে এই দুটো যোগ করলে কিভাবে। ওকে, আই থিংক আমার মিস্টেক হয়েছে, আমি আরেকবার ট্রাই করলাম। আচ্ছা এটা দেখো, আমি 10 ভোল্টটাকে আলাদা করে লিখলাম আর এই পাশে সিলিকন ডায়োডটা হচ্ছে 0 ভোল্ট যেহেতু গ্রাউন্ডেড করে দিলাম।